সিম্পল লাইফ অফ সোমাতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন বিকেল বাজে 4টে, আর 4টে থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সারা সকাল আজকে ব্লগ স্টার্ট করতে পারিনি, তার যথেষ্ট কারণ ছিল, সেটা এখন তোমরা দেখতেই পাচ্ছ। অনেক জামা কাপড় কাচা হয়েছে, কম্বল কাচা হয়েছে, আর বিছানার চাদরগুলো অনেক ময়লা হয়ে গেছিলো। আর বেশি দিন কাচিনি, এক সপ্তাহ আগেই না বিছানার চাদরটা কেচেছি, কিন্তু এত ময়লা হয়ে গেছে আর সেটা বলার আর কোনো ভাষা থাকে না। আর এই দেখো, এই কম্বলগুলো সব কেচে পরিষ্কার করেছি। কম্বলগুলো শীতের সময় সবাই গায়ে দিয়েছিল, আর যেহেতু আমি বাড়িতে ছিলাম না আর এর জন্য কাচতে পারিনি। এখন যেহেতু বাড়িতে এসে তোমরা তো দেখতেই পাচ্ছ কন্টিনিউ আমি শুধু কাচাকুচি করেই যাচ্ছি। তো কম্বলগুলো কেচে এর প্যাকিং করে রেখে দিলাম। আর এইগুলো না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, বেশ ভালো কম্বলগুলো, ভরে বেশ রাখা যায়, বেশি দামও না জানো তো। যদি কাঁথা কাপড়ও রাখা যায় অনেক সুবিধা হয়, বা তোমরা যদি শাড়ি কিনে রাখতে পারো তাহলেও হয়, তাতেও কোনো অসুবিধা নেই। তো আমার ছোট ছোট কিছু বক্স আছে, সেগুলোতে কম্বল রাখা আছে, ছোট কম্বল। আর বড় কম্বলের জন্য আমি এইগুলো কিনে নিয়েছি। তো যাই হোক, তো এখন হচ্ছে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর সারাদিন আজকে যেটা হয়েছে, প্রচুর কাচাকুচি করেছি। আমি ভাত খেয়ে উঠেছি প্রায় 4:30-র সময়, আর মানে খাওয়া দাওয়া করে একটু জাস্ট 10 থেকে 15 মিনিট মতন একটু শুয়েছিলাম, তারপরেই আবার গোছাগুছি শুরু করে দিয়েছি। এর জন্য না আজকে সকাল থেকে হচ্ছে ব্লগ স্টার্ট করিনি। যাই হোক, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদের ষষ্ঠীতে নেমন্ত্রণও ছিল, বাবু নেমন্ত্রণ করেছিল আমাদেরকে, মাও বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমরা যাইনি। আর এবছর আমার সোনামাকেও নিয়ে আসিনি, মানে আমরা আগের থেকেই বলেছিলাম যে না, এবছর আর জামাই ষষ্ঠী করব না, মানে জামাই ষষ্ঠীতে আমরাও যাব না আর ওদেরকেও বলবো না। আর তোমরা তো সবাই জানো যে আমার মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, আর সে কারণে কিন্তু এখন মানে আনতেই পারি, কিন্তু এবছর না, একেবারে ওদের সজ্জা করে বিয়ে হবে, তারপরেই কিন্তু নিয়ে আসবো জামাই ষষ্ঠীতে। এর জন্য এবছর আমরাও জামাই ষষ্ঠীতে যাইনি। তো সকালবেলা মা ফোন করে বলছিল তোরা আসতেই পারতিস, তোরা আসলি না কেন, মনটা খারাপ করছে। হ্যাঁ দেখো, এই সময় তো সবাই যায় না, সবাই বাবার বাড়ি ষষ্ঠীতে যায়, তো মানে যতক্ষণ যায় সবাই কিন্তু সবার ভালো লাগে আর কি মনটা, যে না হচ্ছে সব মেয়েরা আসে, তো অনেক আনন্দ হয় না। তো আমরা গত বছর গিয়েছিলাম, কিন্তু এই বছর স্কিপ করে গেছি। আবার সামনের বছর দেখব, যদি ভগবান বাঁচিয়ে রাখে তাহলে সামনের বছর সবাই মিলে আনন্দ করব। আর ততদিন যদি ইউটিউব থাকে বা আমি যদি বেঁচে থাকি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, দেখো বিছানা গোছাতে মিমি আর চিনির জ্বালায় আমার এত যন্ত্রণা, এত কাজকর্ম করতে হয়। ওদের জন্য আমার কাজ করতে করতে আমি পুরো পাগল হয়ে যাই। আজকে না খুব গরম লাগছিল, এর জন্য এসিটা চালিয়ে নিয়ে ঘর দোরগুলো গোছাচ্ছিলাম, আর কি জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, কারণ 10 থেকে 15 মিনিট মতন এসিটা চালিয়ে নিয়েছিলাম, কারণ খুব কষ্ট হচ্ছিল জানো তো। আর এত জামা কাপড় যে আমার কাচতে হয়, আমাদের ঘরে নেই করে 4-5 জনের জামা কাপড় কাচতে হয়, আর রেগুলার মানে সব একা হাতে করা, এর জন্য ভীষণ কষ্ট হয়ে যায়। এখন তো সময়ই পাচ্ছি না একদম ভিডিও করার, ফেসবুকের ভিডিও দিতে পারছি না, বা ইউটিউবের রিলসগুলোও এখন দিতে পারছি না, শুধু ব্লগটা একটু কোনো রকম করার চেষ্টা করছি, যাতে তাও ব্লগটা ঠিকঠাক করতে পারছি না জানো তো, এতটা কাজের চাপ। এই কাজগুলো হয়ে গেলে আমার অনেকটা হালকা হয়ে যাবে, তখন আমি আবার কন্টিনিউ 3-4টে করে ভিডিও দিতে পারবো। তো এই মুহূর্তে তো এখন ভিডিও দিতে পারছি না, তো যার জন্য আর কি করা যাবে বলো। মাঝে মাঝে মনে হয় যে না, ভিডিওই করব না, ভিডিও করাই ছেড়ে দেবো, এরকম মানসিকতা তৈরি হয়ে যায়। তারপরে আবার ভাবি না, এই ভিডিওগুলো তো আমার একটা স্মৃতি বলো, যখন আমার বয়স হয়ে যাবে, যখন আমি বুড়ো হয়ে যাব, যদি ততদিন বেঁচে থাকি বা ততদিন যদি ইউটিউব থাকে, তাহলে তো তখন আমরা দেখতে পারবো না যে দেখো একটা সময় আমি এইভাবে চলতাম, এখানে গেছি, ওখানে গেছি, এই খেয়েছি, এই চলেছি, এইভাবে চলেছি, এরকমভাবে কাজ করতাম। হ্যাঁ, তখন কত ভালো লাগবে বলো তো, তখন মনটা বড় খুশি হয়ে যাবে না। যে এর জন্যই কিন্তু বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটা করা, যে না, পুরনো স্মৃতিগুলো যাতে একটা সময় আমি আবার জাগিয়ে তুলতে পারি। তো দেখতেই পারলে সব কিছু ঘরদোর গোছালাম, আর আজকে চোখে আমার খুব ব্যথা করছে, এই জন্য চশমাটা কন্টিনিউ পরার চেষ্টা করছি।
তো চলো এখন 6:30 বাজে, এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সন্ধ্যা বলতে পুজো দেব, ঠিক আছে? তো চলো পুজোটা দিয়ে নিই। আজকে সকালবেলা পুজো দেওয়া হয়নি আর কি। তো কী করছিলাম সেটা তো জেনেই গেছো অলরেডি, অনেক ব্যস্ত ছিলাম। আর শ্যাম্পু করে নিয়েছি আজকে, পুরো ফ্রেশ হয়ে গেছে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি, প্রসাদও তুলে নিয়েছি। তো চলো এবার একটু চা বানাই। আজকে হচ্ছে চিনি ছাড়া চা বানাবো, গ্রিন টি বানাবো আর কি। সেটার জন্য একটু জলটা গরম করে নেব। জলটা গরম করে নিতে হবে, একটু গ্রিন টি বানাবো। এখন আর চিনি আর আদা দিয়ে চাটা খাচ্ছি না। চলো চাটা বসিয়ে দিই, ফুটুক। আর এই যে আমার কাপটাও ধুয়ে নিতে হবে, কারণ এত মিমির লোম থাকে না, লোমের জন্য পুরো সব কিছু ধুয়ে ইউজ করতে হয়। চলো চাটা নিয়ে নিই। এখানে জল ফুটে গেছে আর চাটাও ঢেলে নিলাম। যা পড়ে গেল তো এটার মধ্যে, ওরে বাবা কি গরম, হাতে ছাকা খেলাম। এই আকাশ ভালোই হয়। আর এখানে হচ্ছে মিমিরা চিনির বিস্কুট নিয়ে নিয়েছি, আর আমার বিস্কুট নিয়েছি। আমার বিস্কুট এই নোনতা বিস্কুটগুলো আমার, আর মিমিরা চিনি। আমি চা খেতে বসতেই এই দেখো চলে এসছে গন্ধ শুকে শুকে, দেখেছো গন্ধ শুকে শুকে চলে এসছে। চলো ঘরে চলো, একটু বসি, ঘরটা ঠান্ডা আছে, কারণ এসি চালিয়েছিলাম, এর জন্য ঘরটা ঠান্ডা আছে। দাঁড়াও, সব বেরোচ্ছে এক এক করে বেরোচ্ছে। সোফার থেকে নামো, সোফার থেকে নামো। তোদের জ্বালায় আমি পাগল হয়ে যাব, পাগল, বুঝেছিস? কি জ্বালাতন করিস। চলে আয়, নিচে নাম, এখানে নামো, নিচে নামো, সোফায় দেবো না, নিচে নামো, নিচে নাম, নিচে নাম। সোফায় থাকলে আমি দেবো না, সোফায় বসে আমি দেবো না, নিচে নাম। নিচে নামবে না, সেই সোফাতে বসেই খাবে, কিন্তু দেবো না, অভ্যাসটা খুব বাজে ওদের। গুড মর্নিং। কালকের ব্লগটা শেষ করতে পারিনি, ওর জন্য আজকের আবার সকালবেলা শুরু করলাম। তো এখন হচ্ছে রান্নাবান্না হচ্ছে, সকালবেলা প্রায় অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে ডাল ফুটছে, আর চলো দেখাই পিছন ক্যামেরা করে। ডাল ফুটছে, টমেটো দিয়ে ডাল করেছি, আর তোমার সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন, ঠিক আছে? তো আজকে এই দুপুরের ডাল হবে। আর এখানে আছে চাল কুমড়ো, গোটা করে কেটেছি, চাল কুমড়োটা ভাজবো। আর এটা উচ্ছে আছে, দুটো পটল ছিল, ওর জন্য এইগুলো ভেজে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি আম মুড়ি খাবো সকালবেলা। এই যে আম নিয়ে নিয়েছি, আর আমগুলো একটুখানি মুখটা কেমন হয়ে গেছিলো, এর জন্য বোটার থেকে না কেটে বাদ দিয়েছি, দিয়ে এই যে দুটো আম নিয়ে নিয়েছি আর মুড়ি। তো এখন তো আমের সিজন, এর জন্য এখন আম খেতে হবে। আর যেই আমের সিজন চলে যাবে তখন তো আর আম পাবো না, এর জন্য এখন খেয়ে নিই। আম খেলে গা হাত পা প্রচুর ব্যথা হয়, যাদের ইউরিক অ্যাসিড বা থাইরয়েড আছে, তো আমার তো আছে, আমারও ব্যথা হয়, কিন্তু এখন খাবো না। আর এই কদিন পরে, আর মোটামুটি 8-10 দিন পরের থেকে আমের দাম অনেক হাই হয়ে যাবে। এখন তো তবুও 40 টাকা 50 টাকা আমাদের এখানে, 40 টাকা তো না, 50-60 টাকা তো আমরা পেয়েছি, কিন্তু বনগাঁতে আমের দাম হচ্ছে তোমার 30 টাকা 40 টাকা, ভালো ভালো আম, ঠিক আছে? তো এখানে দাম বেশি। যাই হোক, যে কদিন সস্তা আছে খাই, তারপরে দেখা যাবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, মানে আজকের ব্লগ বলতে কালকের ব্লগের সঙ্গে এই ব্লগটা জুড়ে দিয়ে এখানে শেষ করছি। আবার নেক্সট ব্লগ শুরু হচ্ছে, তোমার স্নান করব, খাওয়া দাওয়া করবো, তারপরে তো কালকে তো মানে জামাই ষষ্ঠী ছিল। তো জামাই ষষ্ঠী উপলক্ষে তো আমাদের বাড়িতে কিছুই হয়নি, জামাইও আসেনি আর আমরাও যাইনি।
তো ঠিক আছে, তো আজকে হচ্ছে ডাকা হয়েছে, অরূপ আসবে, তো এই জামাই ষষ্ঠী উপলক্ষে না, খাওয়া দাওয়া না, এমনি জাস্ট আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো সেগুলো যখন শুরু করবো তখন থেকে ব্লগটা আবার স্টার্ট করবো, ঠিক আছে? তো বাজারঘাট সব করা হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো আজকের ব্লগটা এখানেই, টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন করে ব্লগ শুরু করছি। তো বাই।